পূর্ব ঘোষণা মতোই সোমবার শিক্ষা সচিবদের সঙ্গে বৈঠক হলো চাকরিহারাদের, কিন্তু মিলল না কোনো রফাসূত্র। শিক্ষা সচিব চাকরিহারাদের বৈঠকে কাটল না জট। নিষ্ফলা বৈঠক বলেই মত চাকরিহারাদের। তবুও নিজেদের দাবিতে অনড় চাকরিহারারা। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানালেন, এবারের বৈঠকে রিভিউ করার বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া গিয়েছে। সরকার এবং স্কুল সার্ভিস কমিশন রিভিউ করার ক্ষেত্রে যে ড্রাফট তৈরি করেছে তা আইনিভাবে বেশ স্পষ্ট। সার্ভিস কমিশন যে ড্রাফট রেডি করেছে, যে রিভিউ ফাইল করেছে, সেক্ষেত্রে যথার্থ এবং স্ট্রংলি কিন্তু যাতে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি ফিরিয়ে আনা যায়, সেক্ষেত্রে ওনারা বেশ লিগ্যালি কিন্তু স্ট্রংলি সেটা প্রেজেন্ট করেছে। ওনারা জানিয়েছেন রাজ্য সরকারের একটা যে রিভিউ ফাইল, সেটা একটা ডিফেক্ট ক্লিয়ার হয়েছে, কমিশনেরটা সম্ভবত হয়নি। তবে চাকরিহারারা নিজেদের দাবি থেকে সরতে নারাজ। তাদের সাফ জবাব, নতুন করে পরীক্ষা তারা দেবেন না। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায়ের উপরেই ভরসা রাখতে হবে। এমনকি নোটিফিকেশন না দিয়ে MF ফাইল করে রাজ্য সরকার যে রিভিউ ফাইল করেছে তার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত নোটিফিকেশন না দিয়ে রিভিউকে মান্যতা দেওয়ার ব্যবস্থা হোক বলে মনে করছেন চাকরিহারারা। অন্যদিকে দেশের বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা রেখেই চাকরিহারাদের আর্জি পুনর্বিবেচনা করা হোক সুপ্রিম রায়। নোটিফিকেশনের ব্যাপারে বললেন যে যেহেতু আইন যারা মানে আইনজ্ঞ যারা আছেন তাদের সঙ্গে বিষয়টা আলোচনা হচ্ছে। নোটিফিকেশন কবে পাবলিশ হবে, সেক্ষেত্রে কি বিষয় থাকবে, সেটা কিন্তু আমরা চাইছি না। এখন গভর্নমেন্টের দায়িত্ব নিয়ে যাতে কোনোভাবে পরীক্ষা না হয়ে নোটিফিকেশন না দিয়ে আমাদের চাকরি ফিরে আনা যায়, সেই ব্যবস্থাটা করুক। এবং আমরা কোর্টকেও বার্তা দিতে চাইছি যে এইটা যেটা হয়েছে রায়টা, সেটা এতগুলো মানুষের জীবন জীবিকা নিয়ে যে ছেলে খেলা হয়েছে, এই বিষয়টা একেবারে হেলাফেলা করার মতো নয়। এবং এই বিষয়টা নিয়ে পুনর্বিবেচনার যে আর্জি করা হয়েছে, সেটা যেন সত্যি সত্যি পুনর্বিবেচনার জায়গায় যায়। সেক্ষেত্রে সিবিআই আদালতে যে ওএমআর শিট জমা দিয়েছে পুনর্বিবেচনা করা সম্ভব কিনা দেখা যেতে পারে বলেও মনে করছেন চাকরিহারারা। ওএমআর শিটকে বৈধ ধরে রিপ্যানেলিং করে সুপ্রিম কোর্ট দেখতে পারে বলে মনে করছেন তারা। কিন্তু চাকরিহারাদের যাবতীয় প্রস্তাব কিংবা আর্জি সবকিছুই থেকে গেল দোলাচলে, শুধুমাত্র শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা না হওয়ায়। শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় অনেকাংশেই নিরাশ তারা। এখনো পর্যন্ত ওএমআর যেটা সিবিআই দিয়েছে, সেই ওএমআরটা কিন্তু কোথাও বলা হয়নি ইনভ্যালিড সুপ্রিম কোর্ট থেকে। তাহলে সেই ওএমআরটাকে অরিজিনাল ধরে নিয়ে আমরা রিপ্যানেলিং করতেই পারি। এবং শিক্ষামন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে, আপনি আমাদের মানসিক, শারীরিক এবং আর্থিক অবস্থা বিবেচনা করে অতি দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন, মিটিংয়ের ব্যবস্থা করুন। আমরা আপনার সঙ্গে মিটিং বসার জন্য অতি উদ্গ্রীব হয়ে আছি। প্রথমেই তো আমরা সন্তুষ্ট নই, কারণ আমাদের তাদের সঙ্গেই দেখা হয়নি, আমাদের দেখা হয়েছে সচিবের সঙ্গে। তাহলে আমাদের যে প্রশ্নগুলো একজন মিনিস্টার যে উত্তরগুলো দিতে পারতেন, ওনার পক্ষে সব উত্তর দেওয়া সম্ভব নয়। উনি ওনার লিমিটেশন অনুযায়ী যতটা ওনার পক্ষে বলা সম্ভব ছিল উনি বলেছেন। তবে যোগ্যদের প্রাপ্য মূল্য না পাওয়া পর্যন্ত থামবে না এই লড়াই। এমনকি আগামী দিনেও এই লড়াইয়ের অভিমুখ বদলাবে। আন্দোলন রাজধানী পর্যন্ত গড়াতে পারে হুঁশিয়ারি চাকরিহারাদের। পাশাপাশি দাবি পূরণের ক্ষেত্রে রাজ্য তথা দেশের সকল রাজনৈতিক ব্যক্তিত্বকে পাশে থাকার আর্জি জানালেন তারা। আমরা ওনাকেও জানিয়ে এসেছি যে আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই, কারণ আমাদের এমন কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর শুধুমাত্র শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী দিতে পারবেন, অন্য কারোর পক্ষে দেওয়া সম্ভব নয়। আন্দোলনের অভিমুখ যেটা হবে সেটা শুধুমাত্র আর পশ্চিমবঙ্গমুখী হবে না, দিল্লিমুখীও হবে। এবং আন্দোলনের রূপরেখা আমাদের পরিবর্তন হচ্ছে। বা না পাওয়া উত্তরগুলো আমরা পরবর্তী শিক্ষামন্ত্রীর সঙ্গে মিটিং হলে আমরা সেখানে পেতে চাইছি, সেই জন্য ওনার সাক্ষাৎ আমরা প্রার্থনা করছি। আর একটা বিষয়, আমাদের আন্দোলন যেমন চলছে সেরকম চলবে। আর আমরা পশ্চিমবঙ্গের সমস্ত MLA ও MPকে এবং ভারতবর্ষের বাকি রাজ্যের MPদেরকে আমরা আমাদের এই বঞ্চনার কথা জানিয়ে আমরা লেটার দেবো। পাশাপাশি প্রশাসনের কাছে বিক্ষোভস্থলের ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণের আবেদনও করলেন চাকরিহারারা। অন্যথায় ঝড় বৃষ্টি উপেক্ষা করে ত্রিপল মাথায় বিক্ষোভস্থলে বসে থাকতে হবে তাদের। যদিও কোনো প্রতিকূলতায় বন্ধ হবে না আন্দোলন, তাও বেশ স্পষ্ট চাকরিহারাদের মন্তব্যে। আজকে আমরা রাস্তাটা ছেড়ে দিয়ে এই যে একটা জায়গায় মানে ঠেলাঠেলি করে দাঁড়িয়ে আছি, আমরা পাবলিকের অসুবিধা না করে নিজেরা অসুবিধার মধ্যে থেকে দাঁড়িয়ে আছি। তাহলে আমরা কিন্তু সহযোগিতা করতে চাইছি প্রশাসনকে, কিন্তু প্রশাসনের সহযোগিতা করার মানসিকতাটা থাকতে হবে। যে সেটটা করা হয়েছে সেটা কিন্তু হেলদি নয় এবং পর্যাপ্ত নয়। আমরা অবশ্যই চাইব প্রশাসন
সেই ব্যবস্থাটা পর্যাপ্তভাবে করুক। আমরা আমাদের শান্তিপূর্ণ অবস্থান যেমন চলছিল চলবে। এখন বিকাশ ভবনের প্রিন্সিপাল সেক্রেটারি বিনোদ কুমার ও সেক্রেটারি শুভ্র চক্রবর্তীর উপস্থিতিতে চাকরিহারাদের সঙ্গে হওয়া বৈঠকে উঠে আসা যাবতীয় সিদ্ধান্ত আদৌ কার্যকর হবে কি? চাকরিহারাদের যোগ্য অযোগ্যদের মানদণ্ডে আদালতের রায় থাকবে কাদের পক্ষে? প্রশ্নগুলো থেকেই যায়, জবাব মেলা শুধুই সময়ের অপেক্ষা। ক্যামেরায় শুভময় দাস ও সায়ন চক্রবর্তীর সঙ্গে সুদীপ্ত পাল ও দীপাঞ্জনা সাউ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।